আমি জানি আপনি এই কাজটি শিখতে চান, তাই ভিডিওতে ক্লিক করেছেন। আর ততক্ষণ পর্যন্ত আপনি এই কাজটি শিখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ভিডিওটি আপনি সম্পূর্ণ না দেখবেন। অতএব ভিডিওটি টানটাই না করে দেখতে থাকুন, তাহলে এই কাজটি শিখে নিতে পারবেন। তো যেহেতু আপনি একটি ফ্যান ক্যাপাসিটর কানেকশন করতে চান, এক্ষেত্রে আপনার যে জিনিসটি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে দেখতে হবে আপনার ফ্যান থেকে কয়টি তার বের হয়েছে, 3টি নাকি 4টি। তো এখানে দেখতে পাচ্ছেন এই ফ্যান থেকে 3টি তার বের হয়েছে। আর যদি দেখেন আপনার ফ্যান থেকে 4টি তার বের হয়েছে, তাহলে আপনি আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি আপনাদের জন্য ওই ভিডিওটিও নিয়ে আনবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি তার আর 3টি 3 কালারের, আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন 2টি তার। এগুলো মূলত ফ্যান থেকে বাইর হয় নাই, মূলত এই তারগুলো এখানে কানেকশন হওয়ার পর এগুলো বাইরে যাবে। তো আমি এগুলো এখানে আগে থেকেই রেখেছি। এক এক ফ্যানের মধ্যে এক এক কালার তার ব্যবহার করা হয়ে থাকে। ফ্যান ক্যাপাসিটর অনেকে মাল্টিমিটারের মাধ্যমে কানেকশন করে থাকে, আবার অনেকে সিরিজ লাইনের মাধ্যমেও কানেকশন করে থাকে। তো আপনাদের কাছে হয়তো মাল্টিমিটার অথবা সিরিজ লাইন নাও থাকতে পারে। এই জন্য আমি আজকের ভিডিওতে মাল্টিমিটার এবং কি সিরিজ লাইন ব্যতীত কীভাবে কানেকশন করবেন তা দেখিয়ে দিব। তো কানেকশনটি করার আগে আপনাদেরকে একটি জিনিস জানতে হবে, সেটি হলো 3টি তারের মধ্যে থেকে একটি হলো কমন, একটি হলো স্টারিং কয়েলের তার, আরেকটি হচ্ছে রানিং কয়েলের তার। তো এগুলো আসলে ফ্যান খোলার পর বোঝা যায় কোনটি কোন কয়েলের তার, কিন্তু ফ্যানের বাইরে থেকে এগুলো চেনা যায় না কোনটি স্টারিং কয়েল, কোনটি রানিং কয়েল আর কোনটি কমন। তো এর জন্য আমরা একটি একটি করে কানেকশন করে দেখব। অনেক ক্ষেত্রে দেখা যায় যেটি কমন সেটি লাল দেওয়া হয়, আর এছাড়া বাকি যে 2টি থাকে সেগুলো একটি রানিং কয়েল একটি স্টারিং কয়েলের হয়ে থাকে। তো আমরা ঠিক ওরকমভাবে কানেকশন করব, যেটি এখানে লাল দেওয়া আছে সেটি আমরা কমন হিসেবে ধরবো আগে। তো কমনের মধ্যে আমরা বাইরে থেকে যে লাইনগুলো এসেছে একটি কানেকশন করে দিব। তো এটিকে আমরা আপাতত কমন তার হিসেবে ধরেছি। তো আমরা এ তারের মধ্যে একটি লাইন কানেকশন করে দিয়েছি। তো এখানে বাকি যে 2টি আছে এগুলি আমরা একটি রানিং একটি স্টারিং কয়েল হিসেবে ধরে নিচ্ছি। তো এখন এই 2টির মধ্যে আমরা ক্যাপাসিটরের 2টি লাইন কানেকশন করে নিব। তো এখানে বলে রাখি, নেগেটিভ পজিটিভ অথবা ফেজ নিউট্রাল এরকম কোনো লাইন নেই, আপনারা যে কোনো 2 তারের মধ্যে কানেকশন করে নিতে পারেন। তো আমি 2 তারের মধ্যে কানেকশন করে নিচ্ছি। তো গাইস, এভাবে 2টি তার ক্যাপাসিটরের 2 লাইনের মধ্যে কানেকশন করার পর বাইরে থেকে যে লাইনটি এসেছে সেটি আমরা রানিং কয়েলের মধ্যে কানেকশন করব। তো আমরা যেহেতু জানি না কোনটি রানিং এবং কোনটি স্টারিং, এর জন্য আমরা এই 2টির যে কোনো একটির মধ্যে এই কালো তারটি কানেকশন দিয়ে দিব। তো একটিকে আমরা কমন হিসেবে ধরেছি, আর বাইরে থেকে যে লাইনগুলো এসেছে তার মধ্যে একটি আমরা কমনের মধ্যে কানেকশন দিয়েছি। আর বাকি যে 2টি লাইন আছে এগুলো হচ্ছে একটি স্টারিং কয়েল একটি রানিং কয়েল। তো এই 2টি আমরা ক্যাপাসিটরের 2 প্রান্তে কানেকশন দিয়ে দিছি। আর এগুলোর মধ্যে আমরা একটি রানিং হিসেবে ধরেছি, আর তার মধ্যে আমরা বাইরে থেকে যে লাইনটি এসেছে সেটি কানেকশন দিয়েছি। তো এখানে যদি ফ্যানটি যদি উল্টো দিকে ঘুরে, তাহলে আমরা যে কাজটি করব সেটি হলো আমরা এই লাইনটিকে এখান থেকে খুলে এই তারের মধ্যে কানেকশন দিয়ে দিব, তাহলে ফ্যানটি সঠিকভাবে ঘুরবে। আর যদি দেখি এই লাইনের মধ্যে কানেকশন করার পর ফ্যানটি সঠিকভাবে ঘুরতেছে, তাহলে আমাদের কাজটি কমপ্লিট। তো এখন আমরা ফ্যানটি টেস্ট করে দেখব যে আমাদের ফ্যানটি সঠিকভাবে ঘুরতেছে কিনা। তো টেস্ট করার সময় অবশ্যই আমরা এই স্থানগুলোতে টেপ লাগিয়ে নিব। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি কিন্তু উল্টো ঘুরতেছে। তো যেহেতু ফ্যানটি উল্টো ঘুরতেছে, তো এখন আমরা যে কাজটি করব সেটি হলো আমরা বাইরে থেকে আসা এই লাইনটি এখান থেকে খুলে আমরা ক্যাপাসিটরের এই পাশে লাগিয়ে দিব, তাহলে ফ্যানটি সঠিকভাবে ঘুরবে। তো লাইনটি আমরা খুলে নিয়েছি এখান থেকে। তো এখন আমরা এটি ক্যাপাসিটরের এই পাশে লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি লাইনটি এই পাশে লাগিয়ে দিয়েছি। তো এখন এগুলোর মধ্যে আমরা ট্যাপ লাগিয়ে আবার টেস্ট করে দেখব। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি কিন্তু এখন সঠিকভাবে ঘুরতেছে। তো গাইস, আপনারা দেখতে পেলেন
এখন কিন্তু আমাদের ফ্যানটি সঠিকভাবে ঘুরেছে। তো এভাবে যদি আপনারা ফ্যান ক্যাপাসিটর কানেকশন করেন তাহলে যে কোনো ফ্যান ক্যাপাসিটর আপনারা খুব সহজে কানেকশন করতে পারবেন। আপনাদের ফ্যানের মধ্যে যদি তার 4টি হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য ও ভিডিওটিও নিয়ে আনবো। তো গাইস, ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।